যেই মাসটা চলমান এটা হচ্ছে দুনিয়া সৃষ্টি লগ্নের সর্বপ্রথম মাস। আজকে সেই মুহররম মাসের 29 তারিখ। কয় তারিখ? জোরে বলতে হবে ভাই, কয় তারিখ? শেষ তারিখ আজকে। আজকে মুহররম মাসের 29 তারিখ, শেষ জুমার মধ্যে আমরা উপস্থিত হয়েছি। ৫ম নাম্বার জুমা। এই মাসটি 5টা জুমা পেয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু যারা হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু যারা হয়েছে তারা ওলি হয়ে গিয়েছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দেয়, আমার বন্ধুদের সাথে বেয়াদবি করা যাবে না, আমার বন্ধুদের সাথে সাবলীল ভাবে কথা বলতে হবে। আমার বন্ধু যারা হয়ে গিয়েছে তারা আমার হাত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু যারা হয়েছে তারা হয়েছে ওয়ালি। আর ওয়ালি যারা হয়েছে তারা যদি কোনো কথা বলে এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খুবই গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি যারা হয়েছে, ওলি হওয়ার কিছু শর্ত আছে, আউলিয়া হওয়ার কিছু শর্ত আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা একমত হতে পেরেছে, রাসূলুল্লাহর সুন্নতগুলা যারা অ্যাকসেপ্টেড করতে পেরেছে, প্রতিটা সুন্নাহ, কোরআনকে যারা আঁকড়ে ধরতে পেরেছে, ইসলামের মধ্যে যা করণীয় আছে করেছে, ইসলামের মধ্যে যা বর্জনীয় আছে যারাই বর্জনীয় করেছে, একমাত্র কোরআনকে মেনেছে, হাদিসকে মেনেছে, ইজমা ও কিয়াসকে মেনেছে, এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে মান্য করেছে, 5 ওয়াক্ত জামাত পড়েছে, মিথ্যা কথা বলে নাই, সুদ খায় নাই, হারাম খায় নাই, গীবত চুগলখড়ি করে নাই। একমাত্র ভালো মানুষগুলোই আমাদের মতো নষ্টভ্রষ্ট মানুষ নয়, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খালেসভাবে ভালোবাসে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের থেকে বেশি ভালোবাসে, তারাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাদের শানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই ওলি যারা হয়ে গিয়েছে তাদের জবান দ্বারা যদি কোনো কথা বের হয়, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হিসাবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই ওলিগণের হাত যেই সময় সামনের দিকে আগানো হয়, ওইটা আল্লাহর হাত হয়ে যায়। যে সময় সে ওলি সামনের দিকে আগায়, সে যে সময় তাওয়াক্কুল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, তখন সেটা আল্লাহর পা হয়ে যায়। পড়বেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা কি এখনো ওলি হতে পেরেছি? আমাদের মনে হয় এখনো আমরা ওলি হতে পারি নাই, কেননা আমরা এখনো গুনার মধ্যে নিপতিত আছি। কাইকে কাইকে আমাদের যেই গুনাহ, মনে হয় আমাদের থেকে মরণের ভয়টাই চলে গিয়েছে, ঠিক না? আমরা যে মরব, জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু আমাদের জন্য অবধারিত, এটাই চূড়ান্ত সত্য কথা। আজ না হয় কাল চলে যাইতে হবে। দুনিয়াতে আমরা থাকতে আসি নাই, দুনিয়াতে আমরা চিরকালের জন্য আসি নাই। এটা হচ্ছে পরীক্ষার জায়গা, পরীক্ষা দিয়ে বাস চলে যাইতে হবে, অন্য কিছুই নয়।
ভোগবিলাসিতার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ময়দান দিয়ে দিয়েছে। জান্নাতের বর্ণনা কিভাবে বুঝাবো, কয়টা বুঝাবো, কয়টা বুঝাইলে জানি আপনারা বোঝেন ভাই। আসুন আমরা পাপ কাজ থেকে ফিরে আসি, মসজিদমুখী হয়ে যাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার চেষ্টা করি, সিজদা দেওয়ার চেষ্টা করি, রুকু করার চেষ্টা করি, বেশি বেশি নামাজ পড়ি, বেশি বেশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকি, কোরআনওয়ালা হয়ে যায়, হাদিসওয়ালা হয়ে যায়, আমলওয়ালা হয়ে যায়। দেখবেন আপনার দিন দুনিয়া আখিরাত এবং দুনিয়া কল্যাণকর হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। ভাই, আমাদের মরণের ভয় রাখতে হবে ভিতরে, ঠিক কি না? মরণ ছাড়া কি মানুষ হয় ভাই? আমরা কি মরে যাব না? এক সময় চলে যাব। দেখুন, এই যে কয়েকদিন আগের ঘটনা, এই যে এই সপ্তাহের সোমবারে দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে, যেটা ঘটার কথা ছিল না। মাইলস্টোন উত্তরার সেই স্কুলের মধ্যে মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চারা, যারা 1-এ পড়ে, 2-এ পড়ে, 3-তে পড়ে, 4, 5, একদম কচি কাঁচা মাসুম বাচ্চা, ছোট্ট ছোট্ট, তাদেরকে দেখলে এত পরিমাণ কষ্ট হয়, কষ্ট হওয়ার কথা বা কষ্ট হয়েছে। আল্লাহু আকবার কবীর। আমি দোয়া করেছি যে কোনো মানুষকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মর্মান্তিক মৃত্যু যাতে না দেয়। করেন আমিন। ভাই, বিশ্বাস করবেন না, ভিডিও ফুটেজগুলো দেখে চোখের পানি আটকে রাখার মতো নয়। জ্বলসে গিয়েছে, পুড়ে গিয়েছে, হাড্ডি কয়লাতে পরিণত হয়েছে। পরে নাউজুবিল্লাহ, কি মর্মান্তিক মৃত্যু। মা বাপ হারা সেই সন্তানগুলো শহীদি মর্যাদা লাভ করেছে। ভাই, তারা তো মাসুম বাচ্চা ছিল। এখন মনের মধ্যে প্রশ্ন আসে না, তারাদের দুনিয়া থেকে এত আগে চলে গেল, কারণটা কি? ওই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব তো ক্লিয়ার করে দিয়েছেন যে আসার যদি একটা সিরিয়াল মেনটেনেন্স থাকে, যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। কথা বলেন ঠিক কিনা? দেখুন, এই মাঠের মধ্যে আমরা অনেক জানাজার নামাজ পড়েছি না? অনেক পড়েছি। একটা কথাই বলেছিলাম, ভাই, এখানে যারা আমরা উপস্থিত আছি কেউই বেঁচে থাকবে না। একে একে পুরা মসজিদ খালি হয়ে যাবে, এমনকি যে আপনাদের মাঝখান থেকে আমিও চলে যেতে পারি। কেউ বেঁচে থাকবে না, কেউ দুনিয়ার মধ্যে চিরকাল থাকে না। এটা অমৃত্যুর দুনিয়া নয়। দুনিয়া আপনার আপন নয় ভাই, বাড়িঘর আপন নয়। আপনি যেই সময় রাত্রি একটা পর্যায় বালিশের মধ্যে মাথাটা রাখেন, ওই সময় একটা বারের জন্য আকাশ ও বাতাসকে মুখরিত করে, ব্রেনটাকে একবারে সতেজ নীরব সবুজ করে আপনি ভেবে দেখেন তো, আপনার দুনিয়াতে আপন বলতে কে আছে? আছে কেউ আপন? পরিশেষে ঘুমানের একটা পর্যায়ে যে সময় আপনি চলে যান, আপনার কাছ থেকে কিন্তু আপনার স্ত্রীও আলাদা হয়ে যায়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। স্ত্রীও আলাদা হয়ে যায়। যে স্ত্রীর সাথে আপনার মহাব্বত সবচেয়ে থেকে বেশি দুনিয়াতে, উনিও এক সময় একটা পর্যায়ে আলাদা হয়ে যায়। কেন? কারণ এটাই দুনিয়া বুঝায়, দুনিয়া তোমার জন্য আপন নয়। আপন যদি একমাত্র থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আর কেউই আপন নয়। আপনার কবরে আমার রাসূল যাবে, যদি আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ শরীক হন, আপনি যদি তার খালেস উম্মত হন, কিছু কিছু লাশ দেখবেন পচে না, আছে না? 13 মাস 14 মাস যুগের পর যুগ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাদের বিতর্কিতভাবে নয়, তাদের লাশটাকেও এত পরিমাণে ভালোবেসেছেন যে লাশের একটা পশম পর্যন্ত পড়ে না। পড়েন সুবহানাল্লাহ। কত দামি হয়েছে তারা, চিন্তা করেছেন? তারাই তো আল্লাহর ওয়ালি। আমার বয়ান হচ্ছে আল্লাহর ওয়ালিদের শানে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিদের শানুমান, কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আল্লাহর ওলিগণের দাম এত বেশি
সেই বেশি নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলা। ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরণ হওয়ার পর নবীদের দরজা বন্ধ হয়ে গিয়েছে, পয়গম্বরদের দরজা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু ওলিদের দরজা বন্ধ হয়নি। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বেশি আমল করার দরকার নাই, অল্প আমল করব, এটা যেন সালেহ সঠিক হয়। অল্প আমলেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের জন্য ফয়সালা করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কথা? জোরে বলেন না ভাই, বিশ্বাস হয় তো? প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা গুনাহের কাজ ছেড়ে দেই। দুনিয়াতে আমরা থাকবো না, এটাই চূড়ান্ত সত্য কথা। মাইলস্টোন যেই শিশুদের চলে যাওয়ার কথা ছিল না, তারাই যেহেতু চলে গিয়েছে, মরণের গ্যারান্টি আমরা দিতে পারি না, যে কোনো সময় মরণ আমাদেরকে গ্রাস করে ফেলবে, ঠিক কি না? এই জন্য আপনার মনকে আপনি যদি একটিবারের জন্য প্রশ্ন করে দেখেন, হে মন, দুনিয়ার মধ্যে আমাদের করণীয় কি? দুনিয়ার মধ্যে এসেছি কেন? আমাদের বর্জনীয় কি? দেখবেন আপনার খালেস মন হচ্ছে, বিবেক হচ্ছে নিজের সবচেয়ে থেকে বড় আদালত। দুনিয়ার মধ্যে আপনাকে কোনো জেল জরিমানা করা লাগবে না, দুনিয়ার মধ্যে আপনার কোনো কোর্টের মধ্যে হাজিরা দেওয়া লাগবে না, দুনিয়ার মধ্যে কোনো হাজতের মধ্যে আপনাকে বন্দি থাকা লাগবে না। যদি আপনার বিবেকের কাছে আপনি সঠিক হয়ে যান, বিবেকের কাছে যদি প্রশ্ন করেন প্রত্যেকবারের গুনাহ সম্পর্কে, দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি গুনাহ করেছেন, রাত্রিবেলায় যেই সময় বিবেককে প্রশ্ন করেন, বিবেক যেই সময় আপনাকে উত্তর দিতে থাকে, পার্ট টু পার্ট, চ্যাপ্টার বাই চ্যাপ্টার আপনাকে উত্তর দিয়ে দিবে সেই বিবেক। কথা বলেন ঠিক কি না? এই জন্য বিবেকের কাছে দামি হতে হবে। আমি কাজটা সঠিক করছি নাকি বেঠিক করছি, এটা বিবেক ভালোই বুঝতেছে, ঠিক কি না? যদি আমি ফলস কোনো কাজ করে থাকি, এটাও কিন্তু বিবেক বুঝতেছে বা জানতেছে যে এটা করাটা ঠিক হচ্ছে না, এটা আল্লাহ বিরু কাজ করছে, আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে, ঠিক না? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছে কোরআন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আরাফাতের ময়দানের মধ্যে জাবালে রহমতের মধ্যে দাঁড়িয়ে বিদায় হজ্জের ভাষণের মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, হে আমার সাহাবায়ে কেরামরা রে, শোনো শোনো শোনো, দুনিয়ার মধ্যে এমন একটি ধর্ম তোমরা পেয়েছ, দুনিয়ার মধ্যে এমন একটি ধর্ম তোমাদেরকে দেওয়া হয়েছে, এই ধর্মের মধ্যে নাই এমন কোনো শব্দ নাই, পার্ট টু পার্ট আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধর্মের মধ্যে দিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই ধর্মের মধ্যে সব কিছু আছে, আছে ন্যায় বিচার। ইসলাম মানেই শান্তি, আমরা করছি অশান্তি, ঠিক কিনা? এই অশান্তি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা ইবলিস শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে আছি। মনে রাখতে হবে, ইবলিস শয়তান আমাদের মরণের এবং যৌবনের জীবনের সর্বপ্রথম শত্রু, ঠিক কিনা? ইবলিস শয়তান আমাদের সবচেয়ে থেকে বেশি শত্রু, সবার আগে শত্রু, তাকে দমন করতে হবে। স্রোতের বিপরীতে চলে দেখেন, আপনার হয়তোবা এই দুনিয়াটা নরক হয়ে যাবে। আল্লাহ রাসূল তো বলেছেন, দুনিয়া মুমিন মুত্তাকির জন্য জেলখানা। কি ভাই? জেলখানা। দুনিয়া সুখের জায়গা নয়। দুনিয়াতে সুখ খুঁজতেও আসি নাই, সুখের জন্যও আসি নাই, কষ্ট করে যাইতে হবে। সুখের জায়গা তো জান্নাত, ঠিক কিনা? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, বিদায় এসে হজ্জের ভাষণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, আলী মুর্তজা ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ
ইসলামের 4 মেইন খলিফা সহ অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শেষ একটা ভাষণ দিলেন। এই ভাষণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ মুহূর্তে একটা কথা বলেছিল যে দুনিয়ার মধ্যে আমি থাকবো না, আমি চলে যাব, কিন্তু দুনিয়ার মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত আমার যেই উম্মতিগণ 2টা জিনিসকে আঁকড়িয়ে ধরে ফেলবে, আমার আল্লাহ পাকের প্যার হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছে দুনিয়া ও আখিরাত তার জন্য কল্যাণকামী হয়ে যাবে, দুনিয়ার মধ্যে তার কোনো অশান্তি থাকবে না, জান্নাতের উচ্চ মাকাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করে দিবে। সেই 2টা জিনিসের নাম হচ্ছে কোরআন, হাদিস। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস প্রত্যেকটা সুন্নাহ, আর হচ্ছে কোরআনের বাণী। প্রত্যেকটা বিষয় পাঠ পাঠ জানানো আছে। আপনি টুপি পরছেন, পাঞ্জাবি পরছেন, দাড়ি রাখছেন, জুব্বা পরছেন, টুপি পরছেন, পাগড়ি পরছেন, চুল রাখছেন, কি করছেন না করছেন, কি করবেন কি করবেন না, প্রত্যেকটা বিষয় ইসলাম আপনাকে পাঠ টু পাঠ জানিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। অন্য কোনো ধর্মের মধ্যে এত পাঠ পাঠ করে জানানো নাই। ভাই, আপনাদেরকে একটি বার্তা দিতে চাচ্ছি। যেহেতু আল্লাহর ওলি আমরা হতে চাই, আমরা সকলেই বলেছি মোটামুটি ওলি হওয়ার একটা মাধ্যম রাস্তা আমি আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের ইমাম হিসেবে। যদিও আমি আপনাদের ইমাম ও খতিব, আমি কিন্তু আপনাদের ছেলেদের মতো, আপনার ছেলের মতো। প্রত্যেকটা মানুষ আমার এই কলিজার মানুষ এবং আপন। খুব ভালোবাসি এই মহানী গ্রামকে এবং প্রত্যেকটা মানুষকে, সমাজের প্রত্যেকটা মানুষকে। এই মসজিদের মেম্বার সহ প্রত্যেকটা টাইলস আমার মনে হয় প্রত্যেকটা কিঞ্চিত পরিমাণ জিনিস হীরার থেকে, স্বর্ণের থেকে এবং সবচেয়ে বেশি দামি আমার কাছে এই জিনিসটা মনে হয়। হীরার টুকটার থেকেও দামি মনে হয় প্রত্যেকটা বিষয় আমার কাছে এখানে। তো প্রত্যেকটা বিষয় যেহেতু আমার কাছে খুবই দামি মনে হয়, আপনাদেরকেও সেটা বিলিয়ে দিতে চাচ্ছি যদি আপনারা অ্যাকসেপ্টেড করেন। আমাকে কিছু সুযোগ দেন আপনারা। কি সুযোগটা? সেটা হচ্ছে যে আমি চেষ্টা করতেছিলাম, আমি আমার মুসল্লিয়ান কারাম কিছু মুসল্লিদের সাথে আলাপ আলোচনা করেছিলাম। যেহেতু আপনারা এখানে সবাই উপস্থিত আছেন, ঢালাওভাবে ব্যাপকভাবে বলা হয় নাই, আজকে সেটা বলবো, এখনই বলতেছি। সেটা হচ্ছে দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না, এটা চূড়ান্ত সত্যি কথা না? তো মনকে প্রশ্ন করলাম, যেহেতু দুনিয়ার মধ্যে করণীয় কি? আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করা। আমরা খাচ্ছি, ঘুমাচ্ছি, পড়ছি, সব কিছু করছি, ব্যয়বহুল জিনিস গায়ের মধ্যে দিচ্ছি, কিন্তু আসল মূলত জিনিস যেটা কোরআন শিক্ষা, এটা আমাদের মধ্যে নাই। আছে? আমার মনে হয় এরকমও ঘর আছে, আমরা যে মুসলমান, আমাদের যে একটা কিতাব আছে পবিত্র কোরআনুল কারীম, এই কিতাবটা পর্যন্ত ঘরের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন পারি না, এত বড় আমরা নাফরমান হয়ে গিয়েছি। আমি ক্রিটিসাইজ করতেছি না, আমি তো পারি না, কোরআন পারি না, হাদিস পারি না, বিশেষ করে নামাজের মধ্যে আমরা অবগত নাই। এই যে আমরা এত কষ্ট করে ফজরের নামাজের মধ্যে আসি, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা ভাই বলেন তো, নামাজ আমি সারাদিন পড়লাম, সেই ফজর থেকে এশা পর্যন্ত, যদি আমার নামাজটা সহিহ শুদ্ধ না হয়, সারাদিন নামাজ এবং সিজদা করলে কি কবুল হবে? জোরে বলেন। কবুল হবে না। সারাদিন করতে পারবো, কোনো লাভ হবে না। এটা আমাদেরকে সহিহ শুদ্ধভাবে শিখতে হবে, আমাদেরকে এটা খুবই চেষ্টা করে শিখতে হবে। চেষ্টার বিফল আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ও আপনাকে দিবেন না। চেষ্টা যদি করেন এটা বিফলে যাবে না, আপনি কামিয়াবি হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখেন। প্রত্যেকটা সূরা মশক, বিশেষ করে সূরা ফাতিহার পরে নিম্নমানের কম পক্ষে হলেও 10টা সূরা আপনাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করব আমি। এক, দ্বিতীয়ত যারা আমরা কোরআন পারি না,
আপনাদেরকে অনুরোধ করব একটা করে কায়দা কিনবেন। আমি কিন্তু প্রথমত বলে নিছি আমি আপনাদের ছেলেদের মতো, লজ্জা ফিল করবেন না, লজ্জার জায়গা নয়, এটা মনের বিষয়। অনেকদের কাছে আপনারা পড়তে পারবেন না, কিন্তু আমার কাছে আশা করি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আমি সেটা ভেঙে নিয়েছি, এর মনেরও একটা বিষয় আছে। সবাই একটা করে কায়দা কিনবেন। কায়দা থেকে নিয়ে কোরআন শরীফ নেওয়ার আগ পর্যন্ত, পবিত্র কোরআনুল কারীম নেওয়া পর্যন্ত, সহিশুদ্ধভাবে শিখার আগ পর্যন্ত আমি চেষ্টা করে যাব। যদি আমাকে আপনারা কিছু টাইম দেন, কিছু সময় দেন, বসে আপনারা দিবেন তো ইনশাআল্লাহ। রুকু, সিজদার, তাসবিল, তাহালিল, নামাজ, রোজা, হজ, যাকাত, জন্ম থেকে মৃত্যুর মাঝখান পর্যন্ত যত কিছু আছে, চ্যাপ্টার বাই চ্যাপ্টার, কোন একটা টাইমে আপনাদেরকে প্রত্যেক দিন প্রশিক্ষণ দেওয়া হবে। এমনও কি আপনাদের নামাজও প্রশিক্ষণ দেওয়া হবে, প্রত্যেকটা দোয়া প্রশিক্ষণ দেওয়া হবে, প্রত্যেকটা বিষয় প্রশিক্ষণ দেওয়া হবে। এমনও কি জানাজার নামাজ পর্যন্ত আপনাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন আপনারা ডিসাইড করেন বসবেন কি বসবেন না। যুবক ভাইরা যারা আছেন, বিশেষ করে যুবক ভাই, বিশেষ করে আমার মুরব্বী বাবারা যারা আছেন, দাড়ি পাকা মুরব্বী বাবারা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, সবাই, এভরিথিং, সবাই বসবে, সবাই আমি আশা করি বসবেন। আপনারা কি বসবেন ইনশাল্লাহ? তাহলে আজকে যেহেতু শুক্রবার, প্রত্যেক সপ্তাহের একটা দিন আপনাদেরকে ছুটিও দিব, আপনাদেরকে ছাড় দিব রেস্ট করার জন্য। সপ্তাহের 6টা দিন আমাকে দিতে পারবেন ইনশাল্লাহ? দিতে পারবেন ইনশাল্লাহ? প্রত্যেক দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত আপনারা মসজিদের মধ্যে সময় দিবেন, পারবেন? সকল কাজের ঊর্ধ্বে হচ্ছে আমাদের এটা করণীয় মনে হচ্ছে, আমার মনে হচ্ছে। এটা আরও আগেই করতাম, কিন্তু ওই রকমভাবে প্রসেসিং করতে পারি নাই, বা কিছু কারণে আমি পিছনে। এটা মনে হচ্ছে যে খুব দরকার, খুব দরকার, এটা নিজ দায়িত্ব মনে করতেছি। আপনারা ইনশাআল্লাহ তাআলা খানার লিস্টের মধ্যে দেখেছিলাম 100 কয়টা জানি খানা, নজরুল হাসান 60-65টা। চিন্তা করেন 160-65, আমি আরও 65টা বাদই দিলাম, 100 জন। এক গড় থেকে যদি একজন করে আসা হয়, 100 জন মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার পড়াইতে এত ভাল লাগবে আপনারা কল্পনা করতে পারবেন না। আপনাদের শিখারও খুব মজা লাগবে। একসাথে বসে যেই সময় আমরা আওয়াজ দিয়ে পড়ব, এটা যে কত মজা, এটা আমি আর আপনি শুধু জানতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা শেখার চেষ্টা করবেন। আমার দিক থেকে যতটুকু সম্ভব আমিও চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনাদেরকে এবং আমাকে সঠিক বুঝ দান করুক এবং কবুলিয়াত দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।